রুডিকে বিয়ে করে নাচতে নাচতে সেনগুপ্ত বাড়িতে ঢুকলো। অবাক হয়ে গেল পুরো সেনগুপ্ত পরিবারের সকলে। সূর্য বলে, সোনা মা, তুই একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতিস, তুই এটা কি করলি? ওদিকে দীপা বলে, সোনা তুই এটা কি করলি? রূপা কিছু বলতে গেলে একদম আঙুল তুলে সোনা বলে, একদম চুপ, তুমি একদম আমাদের মধ্যে কথা বলবে না। সোনা নাইট ক্লাব থেকে বাড়ি আসতে না দেখে সেটা দেখে সূর্য, দীপা সকলে কিন্তু চিন্তিত হয়ে থাকে। ওদিকে সূর্য মনে মনে ভাবতে থাকে যে আমার সোনামার কি হলো। ওদিকে জয় ভাবতে থাকে যে এই কৃষ্ণ আমার সোনার সাথে কিছু করলো না তো। ওদিকে দেখা যায় নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ পুলিশের সাহায্য নিয়ে সূর্য, জয় সকলে বাড়ি নিয়ে আসে এবং পুলিশ ডেকে নিয়ে আসে। তারা সবাই একটা সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে। সেখানে স্পষ্ট দেখা যায় নাইট ক্লাবে কৃষ্ণ সোনার হাত ধরে টানছে। সেটা যে সোনার ভালোর জন্য সেটা সবাই না বুঝতে পেরে কৃষ্ণকে ভুল বোঝে আর মনে মনে ভাবে যে কৃষ্ণ হয়তো সোনাকে নিয়ে কিছু করেছে, সোনাকে হয়তো আটকে রেখেছে, সোনার কোনো ক্ষতি করেছে। তাই পুলিশকে বলে যে স্যার, আপনি তো সবটা নিজের চোখেই দেখলেন, ওই কৃষ্ণ আমার মেয়ে, আমার সোনার ক্ষতি করতে চেয়েছে, ওকে আপনি ছাড়বেন না। জয় বলে, হ্যাঁ অফিসার, ওকে আজই অ্যারেস্ট করুন। ওদিকে দেখা যায় কৃষ্ণকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় পুলিশ কৃষ্ণের কোনো কথা শুনতে চায় না। বলতে থাকে অফিসার, সোনার খুব বিপদ, কিন্তু অফিসার কোনো কথায় কান দেয় না কৃষ্ণের, উল্টে কৃষ্ণর গায়ে হাত তোলে, কৃষ্ণকে মারধর করে। অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে সবাই খুব চিন্তায় থাকে যে সোনার সাথে কি হলো। আগেই দেখেছি সোনা নাইট ক্লাবে ড্রিঙ্ক করে সেন্সলেস হয়ে যায় এবং রুডি বলে ওই ছেলেটা সোনার সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছবি তোলে এবং সেটা সকাল হতে সোনাকে দেখায়। সোনা বুঝতে পারে না যে সে কি করবে। রুডি বলে, আমি কিন্তু তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি সোনা, আমি তোমাকে বিয়ে করতে পারি। তখন সোনা বলে, ঠিক আছে, আমরা বিয়ে করব, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করব। সোনা মনে মনে ভাবে এটাই সুযোগ, ওই দীপা সেনগুপ্তকে আমি শায়েস্তা করব। রুডিকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। ওদিকে রুডি তার বন্ধুদের খবর দেয় এবং বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। আর রুডিকে বলে, তুমি এই ভিডিওটা লাইভ করো, আমাদের বিয়ের ভিডিওটা লাইভ করে সোশ্যাল মিডিয়ায় দাও, আমি দেখতে চাই ওই দীপা সেনগুপ্ত কি করে। মনে মনে ভাবে, সোনা তুমি মেঘ না চাইতেই জল এনে দিলে, আমি তো এটাই চেয়েছিলাম, তোমাকে ফাঁসিয়ে বিয়ে করতে, তোমার সম্পত্তি হাতিয়ে নিতে, তোমার পরিবারের সকলের কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নেব। এই রুডি যে আসলে কে আমরা কিন্তু কেউই জানি না। ওদিকে সোনাও জানে না এই রুডি কত বড় ধোঁকাবাজ, কত বড় শয়তান। রুডি তার সাথে বিয়ের নাটক করে বিয়ে করে তাকে ফাঁসিয়ে তার পরিবারের উপরে দখলদারি করবে। ওদিকে কৃষ্ণকে থানায় ধরে নিয়ে গেলে রূপা সবার সামনে বলতে থাকে কৃষ্ণ এটা করতে পারে না। কৃষ্ণর সিসিটিভি ফুটেজটা দেখেও রূপা বিশ্বাস করতে চায় না। তাই রূপা নিজে যায় থানায় দেখা করতে কৃষ্ণের সাথে। কৃষ্ণ বলে, তুমি এসেছো রূপা, তোমার বোন সোনার ভীষণ বিপদ, আমি বুঝতে পেরেছিলাম, সেই জন্যই তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমরা কেউ আমার কথা শোনোনি, আর এখন আমাকে সোনার জন্য ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু আমার এতে কোনো যায় আসে না, তোমরা সোনাকে বাঁচাও। ওদিকে দীপাও ছুটে আসে সেই কৃষ্ণের সাথে দেখা করতে। কৃষ্ণের কথা শুনে এটা বুঝতে পারে যে সোনার বড় বিপদ। তারা বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে সূর্যের সাথে আলোচনা করতে থাকলে তখনই দেখা যায় ব্যান্ড পার্টি নিয়ে সোনা নাচতে নাচতে তার বর রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে হাজির হয়। রত্নাদেবী এটা দেখে ভীষণ আনন্দ পায়। রত্নাদেবী ছুটে যায় দীপার কাছে আর দীপাকে গিয়ে বলে, ও দীপা, তোর মেয়ে বিয়ে করে এসেছে, দেখ তোর জামাই নিয়ে এসেছে তোর মেয়ে। সোনাকে বলে, এই বিয়ে আমি মানি না। তখন সোনা বলে, তুমি মানো বা না মানো তাতে আমার যায় আসে না, যা কথা হবে আমি বাবার সাথে কথা বলবো। তখন সূর্য বলে, সোনা মা, তুই ঠিক করিসনি, তুই একটা বার আমাদেরকে জানাতে পারতিস। তখন সোনা বলে, বাবা একদিন তোমরাও তো এই সেম ঘটনাটা ঘটিয়েছিল। তখন উর্মি সাইড থেকে বলে, হ্যাঁ দিদি, তুইও তো একদিন, দাদা তো একদিন তোকে বিয়ে করে তোদের বিয়ের ছবিটা পেপারে দিয়েছিল, তোরাও তো একদিন এই সেম কাজটা করেছিলিস, আজ সোনা করেছে, তাতে অসুবিধাটা কোথায়, ওদেরকে মেনে নিতে। তখন দীপা বলে, না আমি কিছুতেই মানবো না। রুডি দীপার পায়ে পড়ে যায় আর দীপাকে বলে, মা আমাদেরকে মেনে নিন না, আপনার মেয়ে আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে, এ বাড়ির লক্ষ্মী নিয়ে এসেছে। দীপা বলে, একদম চুপ, একদম চুপ, তুমি একটা কথা বলবে না। লক্ষ্মী এনেছে মানে লক্ষ্মী বাড়ির মেয়েদেরকে বলা হয়, পুরুষদেরকে না। তখন রুডি বলে, আসলে আমি তো এই বাড়ির জামাই, এ বাড়ির ঘর জামাই, তাই আমি এ বাড়ির লক্ষ্মী হলাম। তখন এ কথা শুনে দীপা রেগে যায় আর রুডির গায়ে একটা হাত চড় মারতে গেলে সোনা দীপার হাতটা ধরে নেয় আর বলে, তোমার এত বড় সাহস মা, আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছো? সোনা সূর্যকে বলে, বাবা আমি রুডিকে ভালোবেসেছি, বিয়ে করেছি, ওকে নিয়ে এ বাড়িতে এসেছি, তোমরা যদি আমাদের এই বিয়েটা মেনে নাও তাহলে ভালো কথা, আর যদি মেনে না নাও তাহলে ওর হাত ধরে আমি এই বাড়ি থেকে চলে যাব। রুডি মনে মনে ভাবে, একে শোনা, আমি তো এই বাড়ি থাকতে এসেছি, আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই না, আমি এই বাড়ি ঘর জামাই হয়ে থেকে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাই, আমি তো এই সুযোগটাই কাজে লাগাতে চাই। সোনা যদি আমাকে নিয়ে বেরিয়ে যায় তাহলে কি করে হবে? সোনা রুডির হাত ধরে যখন বেরিয়ে যেতে যাবে তখন সূর্য বলে, সোনা দাঁড়া। দীপাকে বলে সূর্য যে ওরা যেটা করে ফেলেছে সেটা করে ফেলেছে, তাই ওদের বিয়েটা মেনে নেওয়াই ভালো। দীপা বলে, না কিছুতেই ওই বিয়েটা আমি মেনে নেব না।
সূর্য তখন দীপার উপরে রেগে গিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়, তুমি মানলে বা না মানলে আমার আর কিছু যায় আসে না দীপা, আমার মেয়ে যেই সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তে মত দিয়েছি, আমি মেনে নিয়েছি ওদের বিয়েটা, তাই ওরা এই বাড়িতেই থাকবে। ওদিকে রূপা সূর্যকে বলে, বাবা সবটাই যতক্ষণ মিটে গেছে, সোনা বাড়ি ফিরে এসেছে, তাহলে কৃষ্ণ কেন সোনার অপরাধে শুধু শুধু জেল খাটবে? তখন সূর্য বলে, আচ্ছা আমি থানায় ফোন করে জানিয়ে দিচ্ছি যে ওরা কৃষ্ণকে ছেড়ে দেবে। তখন সূর্য ফোন করে থানায় আর জানিয়ে দেয় সোনা ফিরে এসেছে, কৃষ্ণকে ছেড়ে দেওয়া হোক। তখন কৃষ্ণ বাইরে বেরোয়, কৃষ্ণ রূপার ফোনে ফোন করে, রূপা বারবার ফোনটা কেটে দেয়। কৃষ্ণ মেসেজ করতে থাকে, রূপা একবার ফোনটা তোলো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। তখন রূপা তার মেসেজটা দেখে কৃষ্ণকে কল ব্যাক করে এবং কৃষ্ণের সাথে দেখা করে নেয়। কৃষ্ণ বলে, রূপা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সোনার কথাটা সবটা শোনার পরে কৃষ্ণ বলে, তাহলে তার কোনো সমস্যা নেই আমাদের বিয়েতে। রূপা বলে, না কৃষ্ণ এটা আর হয় না, আমার পরিবারের কেউ চায় না যে তোমার সাথে আমার বিয়েটা হোক। এই রুডি সোনাকে বিয়ে করে একেবারে সেনগুপ্ত বাড়িতে দখলদারি করে নিল। এই রুডি আসলে কে? মিশকার পরিচিত কেউ? মিশকা কি চেনে এই রুডিকে? সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।